ওকে, রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। খেয়াল করুন, আমরা হেডারের কাস্টমাইজেশনটা বুঝলাম। এইবার আমাদের পেজের কিছু বিষয় থাকে। পেজ আমরা কোথা থেকে এডিট করব? এলিমেন্টর দিয়ে এডিট করব। এডিট উইথ এলিমেন্টরে যাব। পেজের যদি কিছু চেঞ্জ করা লাগে, ডিজাইন, স্লাইডার আমাদের তো আছে, ঠিক আছে? এগুলো আমরা কি করব? এডিট করতে পারবো। বাট এই যে দেখুন ফিচার্ড ক্যাটাগরি, আমরা এটারে কেটে দিতে পারি, আমরা এই ডিজাইন রাখবো না। আচ্ছা, এটারে আগে সরাই নিই। খেয়াল করেন, এখানে আমি এখান থেকে অ্যাডভান্সে গিয়ে মার্জিন বটম, ফলো মার্জিন বটমে আমি একটু আলাদা 80 করে দিচ্ছি, তাহলে এই যে সরে গেছে, ফাঁকা হয়ে গেছে। এখন আমি কি করব? এটাকে রাখবো না, এই ডিজাইন ফেলাই দিব। এটা কিন্তু থিমের ডিজাইন ছিল, আমি ফেলে দিছি, রাখবো না। আমি আমার মতো ডিজাইন করব। ই কমার্সে শুধু প্রোডাক্ট ডিজাইনের ওপর গুরুত্ব দিলেই গুড এনাফ। আর ব্যানার, প্রোডাক্ট আর ব্যানার, প্রোডাক্ট আপলোড আর ব্যানার 2-4টা ইনক্লুড করা, এইটুকুই। সেখান থেকে প্লাস বাটনে যান। প্রোডাক্টের অনেক রকম ভেদ আছে, আমরা তো 1-2 রকম দেখছি। আপনার পুরো ওয়েবসাইট দেখবেন প্রোডাক্ট দিয়েই ডিজাইন করা, জাস্ট মাঝখান থেকে হেডিং আর ফুটারটা একটু ডিজাইন করতে হয়, আর বিশেষ কোনো ডিজাইন নাই। আচ্ছা, প্রোডাক্ট টেবিল আছে, প্রোডাক্ট ক্যাটাগরিজ আছে, আর্কাইভ প্রোডাক্ট, এগুলো হচ্ছে এলিমেন্টর থেকে আসছে, ঠিক আছে? এলিমেন্টর প্রিমিয়ামটা নিলে হয়ে যাবে। WC প্রোডাক্ট উইজেট, এটা একটু টেনে টেনে দেখতে পারেন, এটা কি কাজ করে? এই যে উইজেট হচ্ছে এরকম 3টা প্রোডাক্ট থাকে, ঠিক আছে? এরকম থাকে না যে বিশেষ অফার বা রিলেটেড প্রোডাক্ট, এরকম থাকে না ডিজাইন? সো এটা শুধু ডিজাইন করবেন, মেন হচ্ছে প্রোডাক্ট আপলোড করে ডিজাইন করা, এত কিছু লাগে না, তো কমপ্লেক্স কিছু না। এরপর দেখেন ব্যানার, ব্যানারে প্রোমো ব্যানার, এটা একটু নতুন অনেকের কাছে, বাট এটা খুব ইন্টারেস্টিং। প্রমোশনাল ব্যানার, এই ব্যানারে দেখুন একটু ডিজাইন হয়। আমরা একটা ছবি দিয়ে দিই, মিডিয়া লাইব্রেরিতে যান, অনেক ছবি আছে, ই কমার্সের অনেক ছবি ওগুলো দিয়ে দিচ্ছে। আমরা এই ব্যানারটা নিয়ে কাজ করি, এটা নিই। দেখুন এই ব্যানারটা, আমরা ব্যানার তো স্ট্যাটিক দেখছি, এটা একটু অ্যানিমেশন হয়। হ্যাঁ, সোর্স ইমেজ, ভিডিও ব্যানারও দেওয়া যায়, ভিডিও দিলে ভিডিও দিতে হবে, ঠিক আছে? ভিডিও দিলে ভিডিও দিতে হবে। এখান থেকে আমরা ইমেজ, আচ্ছা নিচে আসি, কন্টেন্টে গিয়ে দেখবেন এগুলো একটু ডিজাইন করা যায়, যে ব্যানার সাবমিট টেক্সট, এই যে টেক্সটগুলো, ঠিক আছে? আমি যখন নিই দেখুন একটা আলাদা কালার আসে। তো সব হয়ে গেলে আপনি স্টাইলে যাবেন, কিছু চেঞ্জ করার অপশন পাবেন, প্রোমো ব্যানার। হ্যাঁ, স্টাইল ডিফল্ট আছে, এখান থেকে দেখুন কালার মার্কস, এই যে কালার মার্কস, এরপরে মার্কস উইথ শ্যাডো, ব্যানারের মধ্যে একটা শ্যাডো আসে, দেখুন খেয়াল করুন, একটা শ্যাডো আসে, দেখা যায়? এরপরে আছে বর্ডার, চারপাশে একটা বর্ডার আসে, এই দেখুন একটা বর্ডার আছে, বর্ডার উইথ বাড়াইলে বুঝে যাবেন। বর্ডার ব্যাকগ্রাউন্ড, এই যে দেখুন ইমেজের উপর একটা বর্ডার আসছে, এই যে এটার উপরে টেক্সট, এগুলো সাদা করে দিলে কিন্তু আরো সুন্দর হবে। হোভার ইফেক্ট ডিসেবল আছে, আপনি চাইলে জুম ইমেজ করতে পারেন, এইটার জন্যই দেখাইতে চাইছি। দেখুন খেয়াল করুন চেঞ্জ আসে কিনা। ব্যাকগ্রাউন্ডটা আমরা কেটে দিই, আমরা কালার মার্কস দিয়ে দিই, খেয়াল করুন জুম হয়। এটাকে বলে প্রমোশনাল ব্যানারের কাজ, ঠিক আছে? এখানে 60% ডিসকাউন্ট লেখা থাকে, অর্থাৎ একটু হাইলাইটেড হয় ব্যাপারটা, প্রমোশনাল ব্যানার। হ্যাঁ, প্রমোশনাল যে ব্যানারটা। সো এখান থেকে জুম ইমেজ আছে, প্যারাল্যাক্স আছে, প্যারাল্যাক্স অনেকটাই সেম, বাট এই যে দেখুন এটা হচ্ছে সরাই, মাউস যেদিকে নেবেন ওই অনুসারে যে সরতেছে। এই যে জুতার ক্ষেত্রে দেখা যায় না, জুতা বড় ছোট করে দেখা যায়, একটু নড়ে প্রোডাক্টটা, সেরকম একটা ফিলিংস। সো এইটা দিয়েও আপনার কাজ করতে হবে। এটা রেডি ডিজাইন, এই যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এই ডিজাইনগুলো সুন্দর। বর্ডার, এই যে বর্ডার, জুম রিভার্স, অর্থাৎ কমে যাবে, পিছনের দিকে যাবে, দেখেন জুম কমে যায়। আর এটা যদি আমি জুম ইমেজ দিই তাহলে সামনের দিকে আসে, এই যে। আচ্ছা, ডিসেবল দিব না। রাউডিং, ইনহেরিটেড মানে হচ্ছে থিমের মধ্যে যেটা আছে ওইটা দেয়া, এখানে ইনহেরিটেড যেখানে দেখবেন উডমার্টের থিমের যে ডিফল্ট সেটিংস সেইটা দেয়া, আপনি চাইলে ওইটাই রাখতে পারেন, না হলে কাস্টম রাউডিং করে দেন। রাউডিং করলে কি হয়, ব্যানারটা গোলাকার হয়। এই যে উডমার্টে শুধু প্রোডাক্ট আপলোড করবেন সুন্দর করে আর ব্যানার বসাবেন,
ক্লায়েন্ট স্যাটিসফাইড এমনি হয়ে যাবে। আর বাকি থাকে সেটিংসের ছোটোখাটো কাজ, সাবটাইটেল। আর উডমার্ট শিখলে আপনি যে কোনো থিম কাস্টমাইজেশন করতে পারবেন। আর যে কোনো একটা ভ্যালিড কোর্স বা কন্টেন্টফুল কোর্স বা একটি স্ট্যান্ডার্ড কোর্সে উডমার্টই শেখাবে। উডমার্ট বা মাল্টিপ্লাই বা ম্যানুফ্যাকচার এগুলো শেখাবে। অ্যাস্ট্রা থিম দিয়ে কাস্টমাইজেশন ওগুলো কোনো ভ্যালিড জায়গায় শেখায় না, ওটা স্টুডেন্টকে শিখতে হয়, প্রবলেমে পড়লে আসতে হয়। অ্যাস্ট্রা থিম শেখানো কিন্তু আরও সহজ, কিন্তু আপনাদের লস প্রজেক্টে থাকতেন আপনারা। আচ্ছা, তাহলে ব্যানারের বিষয়টা ক্লিয়ার, তাহলে উকম প্রোডাক্ট উইজেটের বিষয়টা ক্লিয়ার, ডাব্লিউসি প্রোডাক্ট উইজেট বোঝাইতে পারছি? আচ্ছা, সো এখানে বাকি যে টেক্সট আছে, অর্থাৎ এইটা হচ্ছে আপনার কি পেজ ডিজাইন, আর কিছু না। এখানে দেখুন আরও আছে সেকশন টাইটেল। এই সেকশন টাইটেলগুলো আছে 3 ডিগ্রি ভিউ। 3 ডিগ্রি ভিউটা চিনেন? এই যে এটা 3 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, আমরা নতুন একটা কন্টেইনার নিই এখান থেকে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই যে আপনি ডিজাইন নিচ্ছেন, বাটনগুলো দেখেন সেম কালার, এই জন্যই কিন্তু এটা সৌন্দর্য। আপনি যখন পুরো ওয়েবসাইট দেখবেন, খালি দেখবেন প্রোডাক্ট, আপনি যত কিছুই করেন ই কমার্সের জাস্ট প্রোডাক্টের উপর ডিজাইন। আর এই যেরকম স্ট্যাটিক ব্যানার দিবেন, কালার কম্বিনেশন ঠিক রাখলে ই কমার্সের আর কোনো ঝামেলা নাই। আচ্ছা, এখান থেকে 360 ডিগ্রি ভিউ। 360 ডিগ্রি ভিউতে কি হয়, ওইটা জাস্ট ঘুরে। আচ্ছা, উডমার্টে আরেকটা সেটিংস আছে, সুন্দর একটা সেটিংস 360 ডিগ্রি নিয়ে প্রোডাক্টের, ওইটাও দেখাবো। সো এখানে যদি আমরা লিখি প্রোডাক্ট, না আমরা কি দিচ্ছিলাম 360 ডিগ্রি, 360 ডিগ্রি ভিউ, একটা প্রোডাক্ট আপলোড করি। এটা 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 দেখুন, এই যে ঘোরা যাচ্ছে। এটার মানে কি, চেয়ারের ধরেন 4টা ছবি দিলে বুঝতে পারতেন, ওই যে চারপাশ থেকে দেখেন না, অর্থাৎ সামনে থেকে একটা ছবি থাকে, পাশ থেকে একটা ছবি থাকে, ঘুরাই ঘুরাই যে দেখেন না একটা প্রোডাক্ট। এই যে ধরেন বোতল, এই যে ঘুরাই ঘুরাই দেখবেন না ক্লায়েন্ট, হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে 360 ডিগ্রি। তো এই ছবিগুলো গ্রাফিক্স ডিজাইন ফটোগ্রাফার লাগবে, বড় ওয়েবসাইটে লাগবে, ঠিক আছে? নাহলে কাজ করবেন, অর্থাৎ এই দিক থেকে একটা ছবি থাকবে, এই দিক থেকে থাকবে, পরপর সাজাতে হবে। ওরাই রেডি করে দিবে, আপনি আপলোড করবেন, কিন্তু ওরা ভাববে আপনি যেন কত কাজ করছেন। ওকে, বোঝা যায় কিছু? প্র্যাকটিস লাগবে। এটা আমি কি করছিলাম, আমি বলছি না একটা ট্রিক শেখাবো, দাঁড়ান ওই প্র্যাকটিসের ট্রিক্সটা আসতেছি। এক উডমার্ট প্র্যাকটিস করতে গেলে তো 6 মাস লাগবে, তখন কি করবেন? আমি যেটা করছিলাম ওইটা শেয়ার করব, ঠিক আছে? আমি একটা মজার ঘটনা করছিলাম, ওইটা শেয়ার করব। আচ্ছা, আর বাকি যে উইজেটগুলা আপনারা এটা কমনলি পারবেন। খেয়াল করেন, এই যেগুলো যেগুলো আনওয়ান্টেড আছে, যে বাটন, শুধু বাটনের কাজ আর কিছু না, এগুলো কেটে দিবেন, যেগুলো লাগবে না কেটে দিবেন। এগুলো জাস্ট ইমেল কন্ট্যাক্ট ফর্ম দিয়ে করছে। এখানে এডিটে যাবেন, কাটার আগে দেখে নেবেন যে এটা কী দিয়ে করছে। এডিট মেল চিম্প, দেখেন এটা মেল চিম্পের নিউজ লেটার ফর্ম থেকে আনতেছে। ইটস ওকে, মেল চিম্পে আমরা বলছিলাম ব্যাক করবো একটুখানি, কীভাবে ওয়ার্ডপ্রেসের সাথে মেল চিম্প কানেক্ট করে সেটা প্লাগ ইন দিয়ে দেখতে হয়, ওটা একটু দেখবো। তাহলে এখানে মেইন থিমটা কি, কোন কোন বিষয় মনে রাখবেন? স্লাইডার, ব্যানার ট্যানার যা দেন। প্রোডাক্টের ব্যাপারে বেশি সতর্ক, প্রোডাক্টের ডিজাইন কালার সেম রাখতে হয়, তাহলে স্ট্যান্ডার্ড হয়। কারণ আপনি যদি রং বেরঙের কালার করেন খ্যাত হয়ে যাবে না। আচ্ছা, আর হচ্ছে প্রোডাক্টের ডিজাইন। এখানে দেখেন, এখানে একটা মিস্টেক আছে, আমি এখানে এই যে হোভার হয় এরকম ডিজাইন দিচ্ছি, আবার নিচে দেখেন বাটন দেয়া। সো আপনি বাটন রাখলে বাটন রাখার চেষ্টা করবেন, হোভার করলে হোভার রাখার চেষ্টা করবেন, হ্যাঁ, তাহলে এমনি ওটা সুন্দর হয়ে যাবে। বোঝাইতে পারছি? আর হচ্ছে এই ছবির ব্যাপারে, প্রোডাক্টের স্বচ্ছতা, ক্লিন ছবির ব্যাপারে ক্লায়েন্টকে বলতে হবে আপনার, যে এরকম সেম ব্যাকগ্রাউন্ড দিলে ভালো, বাট দিতে হবে এমন কিছু বলবেন না, তাহলে কিন্তু আপনার কাজ শেষ। আপনি বলবেন আপনি চাইলে আমি করে দিতে পারি, যদি না থাকে সে যদি বলে আমার ভালো ছবি আছে, রং বেরঙের ছবি, আপনি দেখে বলবেন ঠিক আছে ওইটাই ভালো। ক্লায়েন্টের সাথে বার্গেনিং না, আপনার মেসেজ দিয়ে দিবেন, সে যদি মানে আপনি প্রয়োজনটা বোঝাবেন, যদি মানে ভালো, না মানলে আরও ভালো। ওকে, ক্লায়েন্ট যা বলবে তাই।
এইখানে আরও বেশি অনুগত হইতে হবে, কারণ ই কমার্সে ওরা কিন্তু টাকা লেনদেন করবে, বড় ওয়েবসাইট ই কমার্সের কাজ করলে ওরা রিপিট ক্লায়েন্ট হয়ে যায়, এই জন্য এখানে একটু অনুগত বেশি থাকতে হবে। তো আপনি যা বলবেন ওইটাই রাইট, বুঝতে পারছি? কারণ ই কমার্সে অনেক ডিস্টার্ব আসবে, অনেক ছোট ছোট কাজ আসবে, প্রোডাক্ট আপলোড আসবে, আপনার কাছে আসবে সে, এই জন্য ক্লায়েন্টের সাথে বার্গেনিং করা যাবে না। আর ফ্রিল্যান্সিংয়ের একটা মজার বিষয় হচ্ছে এখানে ইনভেস্ট থাকে না, তেমন বড় অঙ্কের ইনভেস্ট থাকে না। সো যদি কিছু টাকা কমও দেয় আপনি সেটা অ্যাকসেপ্ট করে নেবেন। প্রথমে সবাই ছোট ছোট টাকারই কাজ করে, এরপর বিশ্বস্ততা, কাজের ধরন, কারণ একটা ই কমার্স বানাইলে সে অন্য কারো কাছে যেতে চাইবে না, কারণ তার মনে ভয় থাকবে একটা ওয়েবসাইট একজনকে দিয়েই বানানো ভালো, এটা তার একটা বেসিক ভয়। হ্যাঁ, কিভাবে বানাইছে, কি সমস্যা, এক একজনের কাছে গেলে হ্যাকিং করবে, টাকা পয়সা নিয়ে যাবে, সে অনেক ভয় থাকবে না। অপরিচিত দিয়ে কেউ ওয়েবসাইট বানাইতে চায় না, অনেক সময় ব্র্যান্ড ভ্যালু লাগে, পরিচিতি ভ্যালু লাগে, অনেক কিছু লাগে। এই জন্য ই কমার্সের ওয়েবসাইট যখন বিল করবেন, ক্লায়েন্টকে জাস্ট কনসালটেশনে ডাকবেন, আপনি যাবেন, স্যার আপনি সময় দেন আমি আসি, আপনি কবে বসতে পারবেন, এইভাবে করে আপনাকে ফোর্স করতে হবে। আপনাকে ফোন দিছে কি কি লাগবে, আমাকে একটু ফ্রি টাইম দেন, আমি ফ্রি হয়ে বলি। আপনি যতই ফ্রি থাকেন তাকে আগে দেখবেন সে ফ্রি কিনা, ইচ্ছা মতো কনভিন্স করবেন। আপনি যত কনভিন্স করবেন, ই কমার্স কনভিন্সের কাজ, ওয়েবসাইট বানানো সহজ। এখন আমি কিভাবে কাজ করছিলাম, আমি আপনাদের মতোই পোর্টফোলিও এইগুলো যখন বেসিক জানি, 21 সালে আমি ফার্স্ট ই কমার্স বিল্ড করি উডমার্ট দিয়ে। আমি তো উডমার্ট থিম তখন প্র্যাকটিসও করি নাই, জাস্ট থিম কাস্টমাইজেশন জানি। কি করলাম, ক্লায়েন্ট ধরে ফেলছি, 15,000 টাকা ডিল হয়ে গেছে, কাজ জানি না কিছু। আমি প্র্যাকটিসও করি নাই, কারণ প্র্যাকটিস করতে এসে দেখছি এত বড় থিম প্র্যাকটিস করা, টাকা পয়সা না পেলে কেন টাইমটা নষ্ট করবো, যার যার সেন্স তার। সো আমি কী করলাম, ইউটিউবে ঢুকলে 3 ঘন্টা 3.5 ঘন্টার উডমার্ট থিম কাস্টমাইজেশনের একদম ক্লিন ভিডিও পেয়ে যাবে। তো আমি কী করতাম, ভিডিও দেখতাম, ওই 3-3.5 ঘন্টা ইনভেস্ট করতাম, মানে 10-20 মিনিট করে ভিডিও দেখে দেখে ওনার কাছ থেকে 15 দিন টাইম নিলাম, ব্যাস ইচ্ছা মতো করে দিয়ে দিলাম। ক্লায়েন্ট কিন্তু বুঝেও নাই যে আমি ওটা জানিই না। সো ক্লায়েন্ট এটা আপওয়ার্ক থেকে পেয়েছিলাম, আপওয়ার্ক। স্বর্ণা আচার্য স্যার। আর কিছু স্যার? জি জি। হ্যাঁ, আমার ছোট ভাই আমাকে মনি বলে ডাকে। বাড়িতে সবাই মনি ডাকে। আচ্ছা, উডমার্টের এইটা হচ্ছে ট্রিক্স, কারণ দেখেন আপনি সবকিছু বেসিকটা জেনে কিন্তু ঢুকছেন, এখন আপনার ইচ্ছা হলে আপনি পুরোটা কমপ্লিট করেন, না হলে না করেন, বাট আপনার ব্যাকআপ রাখতে হবে। পিক্সেলের ব্যাপারে জিটিএম দিয়ে অনেকে জিটিএম এর প্রবলেমে পড়ে, ওরা কি করে, ভিডিও রেখে দেয়, ক্লায়েন্ট আসে ভিডিও দেখে দেখে, এইটা আপনার করতে হবে। ফ্রিল্যান্সিং লাইফে আপনি সব জানতে পারবেন না, প্রচুর আপডেটের সময়। সো কিছু ব্যাকআপ প্ল্যান আপনাকে করে রাখতে হবে আগে থেকে, যে ক্লায়েন্ট যদি এখানে হিট করে, আমার এখানে কম আছে, আমি ওটা এইভাবে ওভারকাম করব, কিছু নেটওয়ার্কিং রেখে দিতে হবে। ওকে, সো এইটা হচ্ছে ওভারঅল বিষয়। এখানে দেখুন, আর ব্যানার ডিজাইন ছাড়া কিচ্ছু না, এগুলো কিন্তু আপনি পারবেন, এগুলো কিন্তু জাস্ট বেসিক ডিজাইন, ঠিক আছে? ব্লগ না রাখলে আপনি ব্লগ কেটে দিবেন। আচ্ছা, আর মেনুটা ডিফল্ট আছে, ফুটার আর মেগা মেনু বানানোটা আমি দেখাবো। তাহলে পেজ ডিজাইনের ব্যাপারটা ক্লিয়ার কিনা? পেজের মধ্যে শুধু প্রোডাক্ট দিয়ে ডিজাইন করতে হয়, খালি প্রোডাক্ট, শুধু প্রোডাক্টগুলো একই ফরম্যাট একই কালার কম্বিনেশনে রাখলে বেটার। বুঝতে পেরেছি? কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি এটা পাবলিশ করে দিচ্ছি। আর ই-কমার্সে হচ্ছে অনেক ক্যাশ ধরে, আমাদের অনেক কাজ করতে হয়, তো অনেক ক্যাশ ধরে। এটা কি ইন্ডোকে টু উইন্ডোতে গিয়ে চেক করবেন ডিজাইনগুলো ঠিকঠাক আসছে কিনা। আচ্ছা, এইটা দেখুন, এরপর মোবাইল রেসপন্সিভ। ওয়ার্ডপ্রেস অটো রেসপন্সিভ থাকে, বিশেষ কোনো প্যারা নিতে হয় না, আর থিমে তো আরোই নিতে হয় না।
দেওয়া হবে। আপনার যদি এখানে কোনো সংশোধন পরিবর্তন কোনো কিছু প্রয়োজন হয় যে চাপাটা করে আবার দেন দিব তারপর সেটা রেজিস্ট্রেশন। কিন্তু আমাকে কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে পর্যন্ত নক করেনি যে আসতে চাই ভালো মন্দ। আমি চেষ্টা করবো অন্য জায়গায় দেওয়ার জন্য যে অফিসে খুঁজতে আসছি যে অফিসটা কোথায় কোন বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। কাল আগামীকালকে 4টা থেকে 4:30 ডিসঅ্যাপয়েন্টেড কারণ হচ্ছে দরকার নেই তো আমার স্টুডেন্ট না আসলে কি করবো? মার্কেটিং কদিন ক্লাসে ছিলাম তখন আচ্ছা, তাহলে এবার আমাদের পেজ ডিজাইনের ব্যাপারটা কিন্তু আমরা ক্লিয়ার যে আমাদের অর্ধেক করা আছে, অর্ধেকের বেশি 80% করা আছে। আমাদের শুধু সেটিংসে ছোটখাটো কাজ করতে হয়, ছোটখাটো সেটিংস করতে হয়। আচ্ছা, উডমার্টে দেখুন, সাইলেন্ট উডমার্ট দেখেন, উডমার্ট থেকে হেডার বিল্ডার থিম লাইসেন্স প্যাচারের কাজ এখন আপনাদের কিছু নাই। প্যাচার যখন থিম ডিস্টার্ব করে হেডার তখন ডিজাইন করছেন হচ্ছে না তখন প্যাচার এসে কাজ করতে হয়। আচ্ছা, এগুলোতে নাই। থিম সেটিংস একটু কাজ থাকে। যেমন থিম সেটিংস আমরা চলে যাই, এই যে পেজ টাইটেল, ব্লগ, শপ, কাস্টম জিএস, এক্সপোর্ট ইম্পোর্ট ইত্যাদি। আর এই যে ই-কমার্স, এটা কিন্তু প্লাগইন। হ্যাঁ এটা আমরা সমস্যায় পড়ি এরকম, রাইট? এটা একটা সমস্যা আছে। আচ্ছা, থিম সেটিংস ওয়ার্নিং দিতেছে, পিএইচপি ম্যাক্স ইনপুট ভার্সন প্যারামিটারস হুইচ ইজ নট ইনাফ ফর আওয়ার থিম ইউনিট ইনক্রিজ টু 2000 আইএস পিএইচপি কনফিগারেশন কন্টাক্ট হোস্টিং প্রোভাইডার। এই যে এখন বলছিলাম উডমার্টে হোস্টিংটা ভালো রাখতে হয়, না হলে উডমার্ট ডিস্টার্ব করে। পিএইচপি বলতেছে 2000 লাগবে, আমার আছে 1000। সো হোস্টিং প্রোভাইডারের সাথে কন্ট্যাক্ট করেন। আচ্ছা, করবানে আমার সময় হলে। লেআউট, হেডার বেস এখান থেকেও ডিজাইন করা যায়। সাইড উইথ, ফুল উইথ, অর্থাৎ আপনি যদি পাশে ফাঁকা রাখতে চান, বক্স করতে চান, তাহলে বক্স করতে, আমাদের যে ফুল সাইডটা এইখান থেকে এই পর্যন্ত আসছে এটাকে বলে ফুল উইথ। আর যদি বক্স করেন তাহলে এইখান থেকে এই পর্যন্ত থাকবে, এই পাশেও ফাঁকা থাকবে, এই পাশেও ফাঁকা থাকবে, এটাকে বলে বক্স। সো অনেক সময় অনেক কিছু প্রয়োজন হয় না, এগুলো ডিফল্ট রেখে দিলে প্রবলেম নাই। হেডার ব্যানার এখান থেকেও চেঞ্জ করতে পারবেন, হেডারে ব্যানার লিঙ্ক দিতে পারবেন, অর্থাৎ ডবল অপশন রাখছে। থিমের জন্য এটা হচ্ছে ভালো। আস্তে আস্তে আপনার থিম কাস্টমাইজেশন দিয়েই কিন্তু কাজ করতে হবে। প্রোমো পপ আপ, এই যে পপ আপ আইডি, এটা কই থেকে আসলো বলেন? এটাকেও ডিজাইন করে রাখছে, ঠিক আছে? এই যে ডিজাইন করা আছে, থিমে সব ডিজাইন করা আছে। এই ডিজাইন কোথায় আছে সেটাও দেখাবো। ফুটার, এই যে ফুটার 1 ডিজাইন করা, ফুটার 2, ফুটার 3, ফুটার 4, মেগা মেনু ক্যাটাগরি দেখুন 3-4টা ডিজাইন করা। এগুলো আমরা জাস্ট সিলেক্ট করে দিলেই হয়ে গেল। এখানে হ্যাঁ অ্যানাউন্স বাট কি? ওই যে ইনফরমেশন, আচ্ছা ইনফো বাট, হ্যাঁ ওইটা আপনি ইসের থেকে করে নিতে পারবেন। এলিমেন্ট দিয়ে ডিজাইন করা যায়। স্টেকি নেভিগেশন চিনি? আচ্ছা, আমরা দেখাই। হ্যাঁ, উপর একটা স্টিকি থেকে যায়। এই যে দেখেন, আমরা যখন নিচে নামছি একটু খেয়াল করেন, আমরা যে নিচে নামছি একটা স্টিকি নাই। আচ্ছা, লোড নিক আছে। আচ্ছা, এই দেখুন যখন নিচে, আচ্ছা এটা থাকার কথা, যখন নিচে নাম এই যে দেখুন
এই যে দেখুন, এই যে হোম শপ এগুলো আমাদের সাথে সাথে থাকে, ঠিক আছে? যখন নিচে নামছি তখন থাকছে। এই যে এটাকে বলে স্টেকি করা, অর্থাৎ আমি ভিজিটর মাঝখানে আসছি, এখন আমার পোর্টফোলিওতে যাওয়ার প্রয়োজন হতেই পারে, সো আমি যেন ইজিভাবে যেতে পারি এই জন্য এই অপশনটা করা হয়, স্টেকি করা হয়, স্টেকি হেডার, দুঃখিত। আচ্ছা, পেজ টাইটেল ফুটার এগুলো পারবেন। ফুটারে আসেন, ফুটারের ডিজাইনটা এখানে একটু অন্যভাবে করে, সেটা হচ্ছে উইজেট দিয়ে করা যায়, HTML ব্লক দিয়ে করা যায়, ঠিক আছে? যে ফুটারে কন্টেইনার 4টা নেন 5টা নেন, HTML ব্লগে গেলে এখানে যদি আপনি সার্চ করেন ওদের রেডি ফুটার আছে, এগুলো সব রেডি করা। কোথায় আছে দেখাবো। আবার আপনি যদি নিউ ক্রিয়েট করতে চান, ডিজাইন করতে চান, অর্থাৎ আমরা আগে এক পেজের মধ্যে ফুটার বানাইতাম, আর এটা যেহেতু থিম এখানে সব ডিজাইন করা আছে, আমাদের শুধু অটো সেভ লাগে আর কিছু না। আচ্ছা, এটা ইজি আছে কিন্তু একটু বোঝার চেষ্টা করেন, এটা কিন্তু বিশেষ পরিশ্রম না, একটু ধরতে হয় ফাংশনগুলো, লাইফে একবার ধরলেই ওকে, আর কিছু লাগে না। পোর্টফোলিও শপ এগুলো হচ্ছে শপের ডিজাইন যদি চেঞ্জ করতে চান এগুলো আপনি পারবেন, সিম্পল একটা বিষয়, এখানে এত কমপ্লেক্স করার কিছু নাই। এখানে যদি আমি বেশি সময় থাকি আপনার মনে হবে এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, বাট এগুলো ডিজাইন, আপনি কালার কি করবেন, ব্যাকগ্রাউন্ড দিবেন কিনা, ডার্ক করবেন কিনা, একদম শেষে গিয়ে ক্লায়েন্ট একটু বলবে আমার এখানে সাদা করো, কালা করো, তখন এখানে আপনার কাজ লাগবে। আচ্ছা, লেআউটস, HTML ব্লক, এই যে সেই HTML ব্লক, এই যে আমাদের ফুটার ডিজাইন করে রাখা না, এই যেগুলো এগুলো হচ্ছে ব্লক। এই HTML ব্লকের মধ্যে অল আইটেমস, এখানে থিম কর্তৃপক্ষ সব ডিজাইন করে রেখে দিছে, এই দেখুন সব এলিমেন্টদের ডিজাইন করা। HTML ব্লক শর্ট কোড, এই কোডটা যেখানে দিবেন এটা চলে যাবে। মেনু ব্লক, কন্টাক্ট ইনফো বক্স। আচ্ছা, ওই যে ফুটার 1 কলাম ডার্ক, প্রি ফুটার চিনেন? ফুটারের আগে যেটা থাকে, আসেন, এই যে এটা হচ্ছে প্রি ফুটার, এখান থেকে ধরছে। এখন আপনি দেখেন কি আছে প্রি ফুটারে, সব ডিজাইন করা, আপনি শুধু সেট আপ করবেন, আপনার কিন্তু কাজ নাই। আর HTML ব্লকসের মধ্যে, দুঃখিত, এখানে আসলে প্রি ফুটার, এই যে এডিট উইথ এলিমেন্টর, এর ভিতরে ঢুকেন, প্রি ফুটারে ঢুকে দেখেন যে সব ডিজাইন করে রাখছে আলাদা আলাদা করে। এই যে দেখুন প্রি ফুটারে ডিজাইন করা, দেখছেন? তার মানে কি করছে? হ্যাঁ, শুধু প্রি ফুটারটা হোম পেজে কল করছে, আর কিছু করেনি, সব ডিজাইন করা। সাইলেন্ট। এখান থেকে আপনি ডিজাইন করতে পারবেন, নাম্বার বাড়ানো কমানো, এই শর্ট অর্ডার। হ্যাঁ, ইনহেরিটেড মানে হচ্ছে থিমের ডিজাইন আছে, ডিসেন্ডিং অ্যাসেন্ডিং তো বুঝেন? হ্যাঁ, সাজানো ABCD দিয়ে, আর অ্যাসেন্ডিং করলে A থেকে শুরু হবে। এই যে A B মানে প্রথম হাতের যেগুলো আগে থাকে এরপরে B থাকে সেগুলো হচ্ছে অ্যাসেন্ডিং। আচ্ছা, শিপিং ডেলিভারি পেজ, প্রোমো পপ আপ, ওই যে আমরা ফার্স্টে যেটা দেখছিলাম, আপনার যদি এডিট করার প্রয়োজন হয় আপনি চলে যান, আর এই যে HTML ব্লক আইডি অথবা প্রোমো পপ আপ নাম ধরেও ডাকতে পারেন। এর ভিতরে ঢুকেন, আসলে না জানা পর্যন্ত সবই কমপ্লেক্স, জানার পরে সব ট্রিক্স। আর এখানে কিন্তু পেমেন্ট গেটওয়ে সেটিংস আছে, ওইটাও দেখাই দেব। বিকাশ নগদ কিভাবে টাকা উঠাবেন দেখবেন না, দেখাই দেব। আচ্ছা, এখানে হচ্ছে প্রোমো পপ আপ, এটা আসবে ডার্ক লাইট, দুইটা ভার্সন আছে, বাট আসছে না কারণ এটা আমার লোড নিতে প্রবলেম হচ্ছে, এটা রিলোড করবেন। প্রোমো পপ আপটা কিন্তু আমরা দেখছি ওয়েবসাইটে ঢোকার পর, ওই যে হেডিং, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আপনি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে চান এখান থেকে করে দিবেন। মেসেজ শুধু এইটুকুই, আপনি কিন্তু সব ডিজাইন পারেন, এডিট পারেন, খেয়াল করেন। আপনারা যদি প্রথমে এই থিম কাস্টমাইজেশন আনতাম অনেক জটিল হইতো না, এই জন্য আমরা ওইটা শিখে এই জন্য এখানে আসছে। আচ্ছা, এখানে যে আসতেছে না, এটা সময় দিলে আসবে, ওকে? আপনাদেরটা নেটটা ঠিক থাকলে চলে আসবে, এটা জাস্ট আপডেট হচ্ছে না, বাট এখানে আসে কিন্তু। আচ্ছা, সো আমরা এটার HTML ব্লকস আবার চলে যাই।
HTML ব্লক, মেনু ক্যাটাগরি, মেনু ক্যাটাগরি, মেনু ক্যাটাগরি। এখানে দেখুন 25 আইটেম ডিজাইন করে রাখা। আপনি নেক্সট পেজে 1 থেকে 2 নম্বর পেজে যান। এটা আমি বিগিনার অবস্থায় খুঁজে পাইনি, এটা নিয়ে অনেক পেন খাইছি এটা খুঁজে না পাওয়ার কারণে। দেখুন অ্যাবাউট ব্র্যান্ড, ব্র্যান্ড ডিজাইন করা আছে, HTML ব্লক আইডি দেওয়া আছে। আপনি সেকেন্ড পেজে যান, আর যাওয়া যাবে না, মানে 25টা চলে আসছে। সো মেনু ক্যাটাগরি, এর ভিতরে ঢুকতে পারেন, ঢুকে দেখতে পারেন এর ভিতর কি আছে। এগুলো হচ্ছে যে মেগা মেনুর ক্যাটাগরি, ঠিক আছে। আপনি যদি এখান থেকেও চেঞ্জ করতে চান, এডিট মেনু, এই দেখুন মেনু ক্যাটাগরি, এই যে মেনু ক্যাটাগরি। আচ্ছা, এখান থেকে মেনুগুলো কিভাবে দিছে, যদি কিছু ভুলে যান এই পেন্সিল বাটনে ক্লিক করবেন, এডিট এক্সট্রা মেনু লিস্ট, এটা হচ্ছে উইজেট। তাহলে আপনি দেখেন এই উইজেটটা আছে কিনা। আপনি মেনু লেখেন, মেনু, এই যে মেগা মেনু উইজেট, মেনু প্রাইস, এই যে এক্সট্রা মেনু লিস্ট, দেখছেন এক্সট্রা মেনু মানে কি, এই যে এগুলা কিন্তু সব পেজ, মানে কত ধৈর্য ধরে বানাইছে বোঝা যায়, প্রতিটা পেজ ডিজাইন করা। আচ্ছা, সো এখান থেকে এটা টেনে ছেড়ে দিবেন এখানে, এই যে এক্সট্রা মেনু লিস্ট। এখন এখানে এডিট করে দিবেন, কি কি আনতে চান, মেইন থিম আনতেন, এটা আপনি এডিট পারবেন, কিন্তু লম্বাটা জায়গা কম তাই। এই যে ঠিক হয়ে গেছে, মেনু 1 2 3 4 হোয়াট ডট, যেগুলো কিন্তু সেট করা যায়। দেখেন 3 নম্বরে যদি আমি আনতে চাই, লেভেল, লেভেলে যাইতে হবে, প্রাইমারি কালার, এখান থেকে আমি ব্লু করতে পারি। লেভেল টেক্সট, লেভেল টেক্সট হচ্ছে আমি হ্যাপি দিতে পারি যদি এটা ইমপ্রফেশনাল। এই দেখুন হ্যাপি। তাই যে নিউ, ব্র্যান্ড, হট, চাইনিজ, কিছু একটা আপনার যেটা প্রয়োজন, ঠিক আছে। সো অর্থাৎ এইটার মধ্যে নিউ ব্র্যান্ড আছে, এটা আপনি মিন করতেছেন লেবেল করে করে। আচ্ছা, মেগা মেনুটা এখান থেকে দেখাই দিই, ঝামেলা একবারে চলে যাক। মেগা মেনু নামে একটা অপশন আছে, আমরা মেনু শিখছি, ড্রপ ডাউন মেনু জানি, বাট ওই মেনুতে যখন আপনি ছবি টবি সেট করবেন, এই যে মেগা মেনু উইজেট, ছবি সেট করে আরেকটু প্রফেশনাল করবেন, আরেকটু আই ক্যাচিং করবেন, তখন এই মেগা মেনুর উদ্ভব ঘটবে। ফার্নিচার, টেক্সট, হ্যান ত্যান, মেগা মেনু কিন্তু ডিজাইন করা আছে। চুজ মেনু, আপনি কোন মেনুতে মেগা মেনু ডিজাইন করতে চান, মেইন নেভিগেশনে করতে চান, করেন মেইন নেভিগেশন। তাহলে এই যে হোমের মধ্যে দেখুন এই যে মেগা মেনু চলে আসছে, এই যে হোম, অ্যাবাউট, এখান থেকে জাস্ট সেট আপ। অরিয়েন্টেশন ভার্টিক্যাল না হরিজন্টাল, হরিজন্টাল দিলে দেখেন এই যে হরিজন্টাল, এই যে দেখেন তখন এইখান থেকে উঠতেছে, এই যে ব্লগের মধ্যে এই যে ছবি টবি আসতেছে। এটা কিভাবে করে সেটাও দেখাবো। আন্ডারলাইন, বর্ডার, এগুলো পারবেন, অ্যালাইনমেন্ট পারবেন, অ্যাডভান্স পারবেন। আচ্ছা, সো এই ছিল ওভারঅল। অর্থাৎ HTML ব্লকস হচ্ছে আমাদের এখানে নতুন, যেটাও আমাদের জন্য ইজি। কিভাবে ইজি, কারণ এখানে সব ডিজাইন করে রাখছে, আমরা শুধু সেট আপ করবো, একটার সাথে আর একটা জোড়া লাগাবো, আর কোনো কাজ নেই। মেনু শপ, আচ্ছা এখানে গিয়ে খুঁজবেন কোনটার ভিতর মেগা মেনু আছে, ওটার এডিট করতে চান কিনা, জাস্ট এডিট করবেন। এই যে ফুটার, মেনু হোম, ক্যাটাগরি শিপিং, প্রোমো পাবা, মেনু ক্যাটাগরি, মেনু মেনু মেনু, এগুলো জাস্ট একটা একটা করে ওপেন করবেন। ওপেন করলে কিন্তু ভিতরে দেখতে পারবেন। এই যে ফুটার, ফুটার যদি এডিট করতে চান এখান থেকে যেতে হবে। সাইজ এন্ড প্যাকেজ গাইডলাইন, এগুলো ডিজাইন করে দেওয়া, সব ডিজাইনের উপর। যেখানে ছবি দেখবেন, কালারের রং করা দেখবেন, টেক্সট, এগুলো সব ডিজাইন থেকে আসছে। এই যে দেখুন ফুটারে ডিজাইন করা, এখানে লোগো, এখানে টেক্সট, ফন্ট, এগুলো জাস্ট দেখাই দেওয়া মাত্র, আপনার যখন প্রয়োজন আপনি দেখে কাজ করে ফেলতে পারবেন। এখন ই-কমার্সেরও কিন্তু ল্যান্ডিং পেজ হয়, জানেন কি এটা? সামনে আসছে, আপনারা খেয়াল করেন নাই। এখন খেয়াল করেন আমাদের এই ওয়েবসাইটে সব ধরনের প্রোডাক্ট আছে না, ফ্যান, লাইট, চেয়ার, টেবিল, সব আছে না। এখন আমরা যদি ধরেন শু, শুধুমাত্র জুতা ওয়েবসাইট বানাইতে চাই, ওখানে শুধু শু থাকবে, নির্দিষ্ট প্রোডাক্ট থাকবে, সেই ক্ষেত্রে আমরা ল্যান্ডিং পেজ করে ফেলতে পারি। এখন আমরা ব্যক্তিগতভাবে যদি উদ্যোক্তা হতে চাই, এটা আমাদের জন্য একটা ট্রিক্স।
যে আমরা পিক্সেল সেটআপ দরকার আছে না আমাদের ফেসবুক মার্কেটিং এ। এখন একটা ওয়েবসাইট এত বড় সাইট বানায় একদম লোড করা ঝামেলা না। আমরা কি করতে পারি, সাময়িক আমাদের হাতে যে প্রোডাক্টটা আছে ওটা দিয়ে একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারি। ওয়েবসাইটে মেনু দিব, একটা ব্যানার দিব আর প্রোডাক্ট আপলোড করে দিব, আর নিচে ফুটার থাকবে, আর কোনো কাজ নাই। বুঝতে পারছি? এরপরে কি করতে পারি, ল্যান্ডিং পেজের সাথে পিক্সেল সেটআপ করে মার্কেটিং করতে পারি। ওকে, আচ্ছা। তাহলে HTML ব্লকসটা আমাদের নতুন ছিল, বাট আমরা এটার বিষয়টা জানলাম যে এখানে সব ডিজাইন করে রাখা আছে। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ডিজাইনগুলো চেঞ্জ করে নিতে পারবো, এবং ডিজাইনগুলো অবশ্যই চেঞ্জ করে নিতে পারবো। স্লাইডার, আলাদা স্লাইডার অপশন আছে। এই স্লাইডার কোনটা বলেন তো? ওই যে ফার্স্টে যে স্লাইডার আছে, আমরা তো এতদিন হোম পেজ থেকে এডিট করছি, বাট এখানে স্লাইডার আলাদা অপশন করে দিয়েছে, এইটুকু তফাৎ। সো আমরা এই স্লাইডারটা যদি এডিট করতে চাই তাহলে আমরা অবশ্যই এই স্লাইডার থেকে চলে যাব অল আইকনস। আচ্ছা, এটা জাস্ট এডিটের কাজ, একটু সময় দিতে হবে। আচ্ছা, আমি বেসিক বিষয়গুলো বোঝাই যেটা আমাদের বোঝা দরকার। এগুলো কেটে দিই। আচ্ছা, প্রজেক্টস লাগবে না, ই-কমার্স কি দেখেছি আমরা? এটা দেখেছি। অর্ডার, অর্থাৎ আমাদের যে অর্ডার করবে না প্রোডাক্ট, সেটা এই অর্ডারের মধ্যে আপডেট পাবো। কুপন থাকলে আমরা বানাইতে পারি যে আমাদের সামনে হ্যাপি নিউ ইয়ার, আমরা সব প্রোডাক্টে 25% ডিসকাউন্ট দিচ্ছি, কুপন ABC ইউজ করলে আপনি 25% ডিসকাউন্ট পাবেন। এটা বানানো সহজ। আপনি যদি ভিতরে ঢুকেন, আসলে কোনোটা স্কিপ করে গেলে আপনারা মনে করুন যে এটা দেখায় না, স্কিপ। আসলে এগুলো খুব বেসিক। হ্যাঁ, আবার যদি সব দেখাইতে যাই তাদের এটার উপরে। আচ্ছা, ক্রিয়েট ইওর ফার্স্ট কুপন দেখেন, এই চেহারা দেখে তো সহজ লাগার কথা। ক্রিয়েট ইওর ফার্স্ট কুপন বানাতে পারেন, একটা কুপন কোড দেবেন, হ্যাপি নিউ ইয়ার, ইউ আর ডুইং এই যে অ্যাড কুপন। জেনারেট কুপন কোড, এখান থেকে আপনি জেনারেট করতে পারেন। আমরা একটা কুপন কোড দিয়ে দিই, হ্যাপি নিউ ইয়ার, 25% ডিসকাউন্ট। ডিসক্রিপশন অপশনাল দিলাম না, জেনারেল, ফিক্সড কার্ড ডিসকাউন্ট, পার্সেন্টেজ ডিসকাউন্ট না প্রোডাক্ট ডিসকাউন্ট। আমরা পার্সেন্টেজ ডিসকাউন্ট করে দিই 25%। কুপন অ্যামাউন্ট, ভ্যালু অফ কুপন, কতটা আপনি করবেন, 25, শেষ। সব কিছু হয়ে গেলে কুপন এক্সপায়ার ডেট, আজকে 13 তারিখ, আপনি কবে এক্সপায়ার করবেন? 21 তারিখে শেষ। 21 তারিখ পর্যন্ত এই কুপনটা যদি ইউজ করে তাহলে আমাদের 25% দিয়ে দিবে। ইউজার্স রেস্ট্রিকশন, কতজন ইউজার এই সুবিধাটা পাবে? মিনিমাম স্পেন্ড কত করতে হবে? মিনিমাম স্পেন্ড 4000 টাকা করলে আপনি 25% ডিসকাউন্ট পাবেন। ম্যাক্সিমাম 50,000 টাকা পর্যন্ত পাবেন। বেশি হয়ে গেল না? 20,000 দিয়ে দিই, 15,000 দিয়ে দিই। আচ্ছা, ইনভ্যালিড ইউজার অনলি, individual user only. Check this box, coupon cannot be used combination with other coupons. আচ্ছা, এটা আপনি পরে দিয়ে ফেলতে পারবেন। প্রোডাক্ট, নির্দিষ্ট কোনো প্রোডাক্টে কিনা, আর এক্সক্লুড প্রোডাক্ট, যেমন টিভিতে বড় বড় প্রোডাক্টে কোনো প্রোডাক্টে বাদ রাখবেন কিনা। অর্থাৎ ধরুন আপনার টিভি আছে, ওইখানে আপনি 25% ডিসকাউন্ট দিলে লস হবেন, তাহলে আপনি ওইটা বাদ রাখবেন না, এক্সক্লুড করে দিবেন। এটাই বোঝাইছে। আর কোন কোন প্রোডাক্টে রাখবেন সেইটাই বোঝাইছে। ওকে, এটা আপনি দিয়ে দিতে হবে। আবার ক্যাটাগরি, কোন কোন ক্যাটাগরিতে? আমরা শুধু দিতে পারি কুকিং ক্যাটাগরিতে। কুকিং ক্যাটাগরি সব প্রোডাক্টে এই 25% ডিসকাউন্ট থাকবে। তারপরে আপনি ড্রেস দেখেন আছে কিনা, এটা তো আমাদের মাল্টিপল পেজে ই-কমার্স ওয়েবসাইট। কুকিং আছে, লাইটিং আছে, টয়েস আছে। টয়েস, ঠিক আছে, মানে এই দুইটা ক্যাটাগরি যে কোনো প্রোডাক্টে আপনি চাইলে অর্ডার করলে আপনি 25% ডিসকাউন্ট পাবেন। এক্সক্লুড ক্যাটাগরিজ, আপনি লাইটিং এ এটা কোনো সুবিধা নাই, কারণ লাইটিং অনেক দাম। ফার্নিচারে 25% ডিসকাউন্ট নাই, তারপরে অ্যাকসেসরিজ 25% ডিসকাউন্ট নাই, এটা হচ্ছে এক্সক্লুড। তাহলে আমরা এক্সক্লুড করে রেখে দিই। অ্যালাউ ইমেলস, হ্যাঁ, ইমেল অ্যালাউ করব। প্রোডাক্ট ব্র্যান্ড, কোন কোন ব্র্যান্ডে পাবেন? বাটাতে, অ্যাপেক্সে, নাকি কোথায় পাবেন? এক্সক্লুড ব্র্যান্ড, এটা ইজি ব্যাপার। আমাদের শুধু সময় দিয়ে কাজ করতে হবে। ইউজার্স লিমিট আপনারা পারবেন, জাস্ট পাবলিশ করে দেন।
কুপন আপডেটেড। আচ্ছা গেল, এই যে কুপন হচ্ছে মার্কেটিং এর মধ্যে পড়ে কিন্তু, ঠিক আছে? ওভারভিউতে যান, এই যে মার্কেটিং মানে প্রচার করা, কুপন দিয়ে আপনি প্রচার করতেছেন যে আপনার ডিসকাউন্ট হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। তো কুপনটা রাখবেন, ওয়েবসাইটে ডিসকাউন্ট থাকে, ওয়েবসাইটে দামও বাড়ানো থাকে একটু, আবার একটু ডিসকাউন্টও থাকে। সো ওভারভিউ হচ্ছে কুপনের ওভারভিউ, আপনার যে অর্ডার করছে কিনা, চ্যানেলস, গুগল কমার্স ইত্যাদি, এগুলো কতগুলো অর্ডার করছে এগুলো আমরা দেখবো আস্তে আস্তে, নো প্রবলেম। আচ্ছা, এইবার দেখেন প্রোডাক্ট। কমার্স কিন্তু আমরা শেষ করলাম, রিপোর্ট, সেটিংস, স্ট্যাটাস, এগুলো বেশি রাখবেন, অর্ডারটা রাখবে, কাস্টমারটা রাখবে। প্রোডাক্ট, all product add new brand categories, link, variation, frequency, brought together, size guide, review, wish list। কাছাকাছি না সবকিছু? তাহলে আমরা যদি আগে প্রোডাক্ট আপলোড শিখে না আসতাম, এখানে এসে পারতাম? সো এগুলা কাজ করতে করতে যে করে সে বুঝবে যে কোনটা আগে করা ভালো, কোনটা পরে করলে ভালো, তাই তো? আচ্ছা, তাহলে এইখানে দেখেন প্রোডাক্ট আপলোড তো সেম, এখানে এই যে ফিচার একটা অপশন আছে, এই যে কারা ফিচার, এখানে দেখেন এই যে ফিচার, এই যে এখানে গেলে আপনি সব ফিচার, আমরা ওয়েবসাইটে ফিচার দেখছি না, এই প্রোডাক্টগুলো আমরা যদি তারা করে দিই, মানে মার্ক করে দিই, তাহলে একটা লোড নিয়ে একটা ফিচার প্রোডাক্ট হয়ে গেছে। ফিচার ওই যে একটা ছবির উপর একটা গোল ফট লিখে থাকে না, সেটা ফিচার। সো আমরা প্রয়োজন অনুযায়ী এটা করে ফেলতে পারি, এই যেগুলো ফিচার করা, যেগুলো দরকার এখান থেকে করতে পারি। আর এছাড়াও প্রোডাক্ট আপলোড করার সময়, আচ্ছা প্রোডাক্ট এক্সপোর্ট ইম্পোর্ট, এটা দেখাতে চেয়েছিলাম। এইখানে তো অনেক প্রোডাক্ট আছে না, 12টা প্রোডাক্ট ধরেন 2000 আছে, আমার কোনো কারণে এই প্রোডাক্ট আরেকটা ওয়েবসাইটে লিখে হতে পারে না, এটা রেজিস্টার আসতে পারে না। আবার ধরেন ক্লায়েন্ট বলল আমার এই ওয়েবসাইট থেকে 4000 প্রোডাক্ট এই ওয়েবসাইটে এনে দাও, আপনি বললেন ঠিক আছে এনে দেব। তো এইটা হচ্ছে ট্রিক্স, এখান থেকে আপনি এক্সপোর্ট করবেন, ওই ওয়েবসাইটে গিয়ে ইম্পোর্ট করবেন। তাহলে এক্সপোর্ট করি, তাহলে আমার সব প্রোডাক্ট আমি কিন্তু পেয়ে যাচ্ছি, সংরক্ষিত থাকতেছে। প্লাগইন আছে, প্রোডাক্টের প্লাগইন আছে, কিন্তু প্রিমিয়াম নিতে হবে। এখন ফ্রিতে যেগুলো নেওয়া যায় ওগুলো নিয়ে করতে হবে। আচ্ছা, এক্সপোর্ট প্রোডাক্ট সিএসভি, ঠিক আছে? এখানে সব লিখে লিখে আপনি কি করবেন, জেনারেট সিএসভি, তাহলে আপনার প্রোডাক্ট ডাউনলোড হয়ে যাবে। কি কি এক্সপোর্ট করবেন, সব কিছু এক্সপোর্ট করে দিবেন, পারবেন না এটা? এই যে প্রোডাক্টের নেম এক্সপোর্ট করবেন, এসকিউ এক্সপোর্ট করবেন, আইডি, টাইপ, সব কিছু এক্সপোর্ট করবেন, করে জেনারেট সিএসভি করে দিবেন, তাহলে এক্সেলে চলে যাবে। এন্ড দেন আরেকটা ওয়েবসাইটে গিয়ে ইম্পোর্ট করে দিবেন, তাই তো করা উচিত নাকি? একটু কমপ্লেক্স লাগতেছে, এটা একটা ইউটিউব চ্যানেলে দেখলে বুঝতে যাবেন, কারণ ওরা শুধুমাত্র প্রোডাক্ট আপলোড এক্সপোর্ট ইম্পোর্টের উপর একটা ভিডিও বানাইছে 15 মিনিটের, বোঝাতে ব্যাপারটা আমি যদি এখন পুরোটা দেখাই এটা আসলে কোনো সম্ভব না। এখান থেকে আপনি কি করবেন, ইম্পোর্ট করে দিবেন, আর একটা ওয়েবসাইটে গিয়ে ইম্পোর্ট করে দিবেন। আমি জাস্ট এগুলো মেসেজটা দিয়ে দিচ্ছি, এই যে চুজ ফাইল, সিএসভি ফাইল বলতেছে আপলোড করেন, আপলোড করবেন, ম্যাক্সিমাম হচ্ছে 120 MB, 120, দেন কন্টিনিউ। সো এখানে আপলোড করে দিলেই এগুলো করলে শেষ, কোনো প্যাচ নেই। এইবার এই প্রোডাক্টে একটা মজার ব্যাপার আছে, কিছু হালকা পাতলা নতুন নতুন অপশন থাকে, এগুলো কিন্তু পরিচিত হওয়ার কথা। অ্যাড নিউ, এখান থেকে দেখেন একটা টাইটেল, একটা ডেসক্রিপশন, আচ্ছা সিম্পল ভেরিয়েবল, সব ঠিক আছে, আমরা এগুলো সব বুঝি তারপরে একটু করে ফেলি। এখান থেকে কি বুঝি তো এটা নাকি পিছন থেকে প্রোডাক্ট আপলোড বুঝেন এটা? আচ্ছা এইবার দেখেন নিচে এই অপশনটা একটু বেশি পাচ্ছি আমরা, প্রোডাক্ট সেটিংস, কাস্টম মেটা বক্স ফ্রম থিম, এটা থিম থেকে আসছে। মার্ক প্রোডাক্ট অ্যাজ নিউ টিল ডেট, মানে কি বলেন তো? এই প্রোডাক্টটা যে নিউ প্রোডাক্ট আপনি চাইলে মার্ক করতে পারেন। ধরেন আমি ঈদে আনছি, এক সপ্তাহ আগে থেকে আমি মার্ক করে রাখছি যে পুরো এক সপ্তাহ ধরে এই প্রোডাক্টগুলো দেখাবে যে এটা নিউ প্রোডাক্ট, ব্যাক মাস ধরে নিউ প্রোডাক্ট দেখছেন, ওয়েবসাইটে দেখছিলেন, ভুলে গেছেন? আচ্ছা দেখাচ্ছি,
এই যে দেখুন হট, এটা হচ্ছে ফিচার থেকে আসছে। নিউ 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 নিউ, এই যে নিউ, শুধু এইটুকু হচ্ছে পার্থক্য। এই প্রোডাক্টের উপর নিউ একটা লোগো থাকবে, ক্লিয়ার? এটা হচ্ছে হট আর এটা হচ্ছে ডিসকাউন্ট, আলাদা এডিট করে দেয়। তাহলে বুঝছি আমরা নিউ প্রোডাক্ট কিরকম হবে। তাহলে এটা 28 তারিখ পর্যন্ত এই প্রোডাক্টের ওপর আমার নিউ টাইটেল উঠে থাকবে। আবার আছে পার্মানেন্ট নিউ নেবেন, আপনি কি সারা বছরই পার্মানেন্ট দেখাবেন? দেখাবেন, সমস্যা কি? গ্রিড সুইচ অ্যাট্রিবিউট ডিসপ্লে কোথায় দেখাবে, কি দেখাবে, এখানে জাস্ট পড়ে পড়ে আপনি কাজ করতে হবে। এক্সক্লুড ভ্যারিয়েশন, হাইড রিলেটেড প্রোডাক্টস, জাস্ট এইটুকু করলেই হবে, এত কমপ্লেক্স লাগে না, এগুলো খুব লাগে না, অনেক অপশন থাকতেই পারে। লেআউট, প্রোডাক্ট পেজ, ইনহেরিটেড মানে হচ্ছে থিম থেকে আসছে। প্রোডাক্ট পেজ লেআউট, ঠিক আছে, স্মল সাইজ, মিডিয়াম, ফুল কন্টেন্ট, এগুলো চেঞ্জ করে দেখতে পারেন, এগুলো আর বিশেষ প্রয়োজন নাই। আচ্ছা, স্টাইল, সাইডবার, সাইডবার পজিশন, এগুলো হচ্ছে প্রোডাক্ট, আপনি যখন একটা প্রোডাক্ট ভিউ করবেন ওইটার সাইডবারের কথা বলছে। দেখেন এই প্রোডাক্টটা যদি আমি ভিউ করি, এটা কেটে দিই, এটা কেটে দিই, এটা যখন আমি ভিউ করব, এই যে দেখুন সাইডবারের একটা, এই যে এখানে দেখুন ব্র্যান্ড আসছে, এখানে টাইটেল আসছে, এখানে যে কালার আছে, এই যে সাইডবার হচ্ছে এইটা, এটা কি নিচে দেখাবেন না পাশে দেখাবেন? এই যে গ্যালারি ইমেজ যেটা, এটারে সাইডবার বলছে, ঠিক আছে। এটা কোথায় দেখাবেন সেটা আমাকে বলতেছে, আপনি এখান থেকে এডিট করে দেন। আসতেছে সাইডবার, স্মল, মিডিয়াম, ইনহেরিটেড, উইদাউট, রাইট, লেফট, আপনি যদি রাইটে দেন তাহলে কি হবে, এই ইমেজগুলো এইখানে চলে যাবে, জাস্ট এইটুকুই তফাৎ। এরপর হচ্ছে ট্যাবস, এগুলোর কাজে লাগবে না। আচ্ছা, এই যে প্রোডাক্ট 360 ডিগ্রি ভিউ গ্যালারি অপশনাল, এটা কি করবে, এটা ওই যে একাধিক প্রোডাক্ট, মানে একটা প্রোডাক্ট, হ্যাঁ, বিভিন্ন শেপ থেকে ছবি তুলতে হবে। ওকে, এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যদি দেন, দিয়ে অ্যাড টু গ্যালারি করেন, দেখেন এই যে প্রোডাক্ট গ্যালারি। আচ্ছা, শেষ 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 শেষ। ক্যাটাগরি টিক মার্ক দিলেই হবে, একই রকম সব সেভ করার অপশন। এইখান ইমেজ, প্রোডাক্ট ইমেজ, এটা সেট অ্যাজ প্রোডাক্ট, এইখান থেকে পাবলিশ। 360 ডিগ্রি প্লাগইনও আছে, অর্থাৎ আপনি সব কিছু প্লাগইন পাবেন, কারণ সব থিমে 360 ডিগ্রি নাই, তাহলে তারা কি ইউজ করবে না, তারা প্লাগইন কিনে ইউজ করবে। আচ্ছা, আচ্ছা, প্রোডাক্ট ভিউ করবো, আরেকটা জিনিস দেখে নিই, 360 ডিগ্রি 360। আচ্ছা, আমরা একটু ভিউ করে নিই প্রোডাক্টটা, এটা হওয়ার কথা, বাট এটা টিক মার্কসের ব্যাপার। থ্রি 360 ডিগ্রি প্রোডাক্ট ভিউ, আচ্ছা, এই যে না, আসতেছে আসতেছে, এই যে ঘুরবে, এটা দেখ, আপনারটা আসছে, ঘুরতেছে নাকি? এটা তো ঘুরে, এটা তাহলে প্লাগ ইন দিয়ে করা যায় মেবি, তাহলে ওইটাই ওই অপশন আছে। আমি যখন আপলোড করছিলাম এটা ঘুরতো। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল, নর্মাল, এই যে প্রোডাক্টটা দেখুন বড় ছোট করা যায়। থিমের হচ্ছে এটা বেশি ভালো, এই অপশনগুলো জাভা স্ক্রিপ্ট দিয়ে ওরা মেক করে রাখে, আমাদের কাজ কমে যায়। 360 ডিগ্রি প্রোডাক্ট ভিউ, এটা হলে ঘোরার কথা। এটাই তো লোড নিচ্ছে।
আচ্ছা, এটা মেবি একটা টিক চিহ্ন দিতে হইতো, কোথায় যেন, এটা আমি ভুলে গেছি। আচ্ছা, এটা প্লাগ ইন দিয়ে করলে ওইটা আরো ভালো কাজ করবে, ঘুরবে। হ্যাঁ, আর থিমের সাথে একটা অপশন থাকে ভার্চুয়াল ডাউনলোড, না একটা টিক দেওয়ার অপশন আছে, কোথায় যায়। আচ্ছা, যাই হোক, আমরা 360 ডিগ্রিটা বুঝলাম যে ওইটা ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে 360 ডিগ্রি বা ঘুরবে এরকম প্রোডাক্ট আপলোড করে দেন। সো এটা যেহেতু আমাদের নর্মাল থিমে ছিল না, এই থিমের একটা ইউনিক ফিচার আমরা জেনে রাখলাম। ওকে, বুঝতে পারছি? ওকে, তাহলে অল প্রোডাক্ট থেকে আমরা বাকিগুলো তো পারবো, রিভিউ, ক্যাটাগরি অ্যাড করা, ব্র্যান্ড বানানো পারবো না? পারবো? পিছন থেকে পারবো? হ্যাঁ, এটা আলাদা, এই জন্য দেখাইছি। পারবো তো পিছন থেকে? না পারলে আমি আসছি। আচ্ছা, এরপর আমরা খাওয়া দাওয়া করে এসে পেমেন্টের বিষয়টা দেখবো, ঠিক আছে? এটা অফ করে